আমাদের উদ্দেশ্য হচ্ছে নুনখাওয়া মাঝের চর। হ্যাঁ, নুনখাওয়া মাঝের চর ঘুরতে যাচ্ছি আমরা। নুনখাওয়া ঘাটতে যাত্রা শুরু করলাম, ভিডিও শুরু করলাম। নদীটা দেখেন, এই যে ঘাটে দেখেন কত সুন্দর নদী। এখানে নদীতে নৌকা আসছে যাচ্ছে, এখান থেকে আবার পারাপার হচ্ছে, শুধু নিয়ন্ত্রণ মানুষ যাতায়াত করে। এখানকার ভিউটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর দেখার মতো। দেখেন এখানে নদীতে একটা ব্রিজ তৈরি হয়েছিল, কিন্তু ব্রিজটা বন্যা ভেঙেছে, আর কমপ্লিট হয়নি। নদী পার হলাম, প্রথম নদীতে পার হলাম, দেখেন চরের মধ্যে বাইক চলছে, কোনো রাস্তা নেই, চিহ্ন নেই, ঘাট নেই, কোনো পথ নেই, মানুষজন নেই, চলছে আমার বাইক। দূরে দূরে বাড়ি দেখা যাচ্ছে, কিছু গরু। এটা হচ্ছে দুধকুমলের শাখা নদী, এরপরে আছে ব্রহ্মপুত্র। আমরা দুধকুমল পার হয়ে আসছি ওখান থেকে, ওর শাখা নদী হচ্ছে এটা বলে ব্রহ্মপুত্র। তারপর হচ্ছে ইন্ডিয়া, আর ব্রহ্মপুত্রর মাঝখান দিয়ে ইন্ডিয়া বর্ডার পড়ছে। ইন্ডিয়া মানে ভারত? ভারত, হ্যাঁ, ভারতের বর্ডার পড়ছে। আচ্ছা আচ্ছা, হাঁটবো না? আচ্ছা হাঁটেন। সামনে আসো, এই বাবা বুঝে যাওয়ার আগে সব বুঝে। না না, আমি অনেক সুন্দর জায়গাটা, এই নদীটা অনেক সুন্দর, কিন্তু এই বর্ষাকালে কিন্তু মানে মজা আছে। পানি আর পানি, পানি হয় বেশি, পানি নৌকা যাতায়াত করা যায়, ঠিক আছে। মানে কত সুন্দর একদম দেখেন নৌকা কি সুন্দর করে পানি ভেঙে চলে আসছে। নদীমাতৃক বাংলাদেশে, আমাদের বাংলাদেশে এই চরাঞ্চলগুলোতে একমাত্র বাহন হচ্ছে নৌকা। রাস্তা নেই, কোনো ইয়ে নেই, তারপর দেখেন রিক্সা নেই, অটো নেই, কোনো গাড়ি ঘোড়া কিছু নেই, নদী পথে যাতায়াত চলাচল। আর বালু, এখানে শুধু বালু আর বালু, অসংখ্য বালু। বাইক নিয়ে যাচ্ছে আমি, হ্যাঁ, মানে বাইক চালানোই কঠিন হয়ে যাচ্ছে। মানে বাইক এগোচ্ছিল না, মাঝে মাঝে আমরা নামতেছিলাম, আবার ঠেলতেছিলাম, আবার হেঁটে যাচ্ছিলাম, যাচ্ছি। মানে আমাদের উদ্দেশ্য কিন্তু মাঝের চর। আমরা মাঝের চরে গিয়ে পৌঁছিব, মানে কোন দিকে যাচ্ছি কিছু বুঝতে পারতেছি না, ঠিক আছে। আসলে কষ্ট, রাস্তা নেই, কাউকে জিজ্ঞেস করবে যেন লোকজনও নেই। দেখেন কোনো লোকজন দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দুজনে এগিয়ে যাচ্ছি, পিছনে আমাদের ক্যামেরাম্যান কিন্তু ভিডিও করতেছে, আর কোনো লোকজন নেই। দূরে ওই যে বাড়ি দেখা যাচ্ছে, যে সরকারি বাড়ি এগুলো, হ্যাঁ, লাল টিনের বাড়িগুলো সরকারি বাড়ি, প্রচুর বাড়ি। কিন্তু এই জায়গাগুলো বেড়াতে সুন্দর হলো, কিন্তু দেখেন লোকজন একদম নেই। আমরা যাবো কোন দিক দিয়ে বুঝতে পারতেছি না। দাঁড়াচ্ছি, আবার একদিকে ঘুরে যাচ্ছে, আর দিকে ঘুরে আরেক দিকে আসছি। আর এখানে দেখেন চর কিন্তু বালুময় চর, কিন্তু বর্ষাকালে কিছু হয় না এখানে। কিন্তু এই সময়গুলোতে শুষ্ক মৌসুমে প্রচুর ডাল চাষ হয় এখানে। মসুর ডাল, খেসার ডাল, থাকের ডাল, বুট ডাল, প্রচুর যে ডাল চাষ হয়, যে ডালগুলো আমরা বাজারে কিনে খাই। এই শুধু বালু আর বালু, বালুতে আমরা যাচ্ছি। দেখেন আমার বাইক কিন্তু আগাচ্ছে না বালুতে, জায়গায় দাঁড়িয়ে ঘুরতেছে। নিতে পারছেন কত সুন্দর দৃশ্য। দেখেন বালুতে আমার বাইক আগাচ্ছে না, শুধু মানে নিজ জায়গায় চাকা করতেছে। অনেক কষ্ট হচ্ছিল যাইতে গেলে, ঠিক আছে। উঁচু নিচু বালু আর খাল, ঢালু পথ। এই যে আমাকে হেল্প করতেছে আমার বন্ধু, আমার ফ্রেন্ড। হ্যাঁ দেখেন, আর এই বালুতে কিন্তু বাইক চালা খুব কঠিন, চাকা পিছলে যায় এদিক ওদিক। আর খালি পায়ে হাঁটাও কঠিন, কারণ কি পথ পাবে না। বালুতে পা ডেবে গিয়ে বা পা পিছিয়ে যায়, ঠিক আছে। এই জন্য পথ পাবে না, পথ দ্রুত এগোনো যাচ্ছে না, ঠিক আছে। তারপর আমরা চলছি। তো আমরা এখন পথ খুঁজতেছি কোন দিকে যাব, বুঝলেন। যাবো কোন দিকে খুঁজে, আবার ঘুরে দিক দিয়ে আসছে, ঠিক আছে। তো মাঝের চরে আমরা যখন যাবো, মাঝের চরের ভিডিও অনেক সুন্দর। আমি আপনাদের, হ্যাঁ, এই পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু দেখাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে, মাঝের চর দেখতে ভালো লাগে, তো আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আমাদের সঙ্গে থাকবেন। আমি পরবর্তী ভিডিও, আমি আমাদের নেক্সট ভিডিওতে আমি আপনার মাঝের চরের বিস্তারিত বর্ণনা এবং দৃশ্যগুলো আপনাদের সঙ্গে দেখাবেন, আপনাদের সঙ্গে থাকবেন, আসবেন। আল্লাহ হাফেজ।